সেই ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে, সকালেও দেখছি সেই রকম বৃষ্টি। দেখুন চারিদিক সবুজে যেমন ভরে উঠেছে আর ঝমঝম করে বৃষ্টিও পড়ছে। কালকে তো বিকেলে ঘুরতে গিয়েছিলাম, যার জন্য অনেক কাজ রয়েছে, সেগুলো আর করা হলো না। ভেবেছিলাম যে আজকে বিকেলে যাব, কাজগুলো সেরে আসবো। সকাল থেকে তো দেখছি বৃষ্টি, এবার যদি সারাদিন এই বৃষ্টি চলে, আর এখনকার বৃষ্টি দেখছি তাই হচ্ছে, মানে সকালে বৃষ্টি হওয়া মানে সেই সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে ভারী মুশকিলে পড়বো। এখন বুঝতে পারছি না যে কি হবে। যদি না হয় তো খুব ভালো কথা। আর বিকেলটা বৃষ্টি হলে না ভীষণ বোরিং লাগে সারা দিনটা। কী যে করবো সেটা আমি এখন ভেবে উঠতে পারছি না। কালকে মনে হয় বাজারটা চলে গেলেই ভালো হতো। আসলে ষষ্ঠী তো, ষষ্ঠীর কিছু কেনাকাটি রয়েছে, ঋষির জন্য একটা বাটি নেব, এইসবগুলো আর কি। তো টেনশনে পড়ে গেছে একরকম আমি। আর ওইদিকে আমার ঋষি পড়তে বসেছে, সে নিজে নিজেই পড়ছে, ওকে একটু করে অভ্যাস করাচ্ছি বইগুলো নিয়ে নিজে নিজে পড়ার জন্য, যাতে ও একা একা বড় হলে পড়তে পারে। যেমন পারছে তেমন পড়ুক, আমি যাই ঋষির একটু ব্রেকফাস্টটা বানিয়ে নিই। এখন বাজে দুপুর 2টো। আমাদের আজকে লাঞ্চের মেনু বেগুন আলুর তরকারি, মোচার বড়া ভাজা, আর তার সঙ্গে কালকে একটু মাংস ঝোল ছিল যেটা ঋষির বাবা খাবে, আর রয়েছে মাছ দিয়ে আলু দিয়ে টমেটোতে একটু টকটক করে তরকারি। আজকে লাঞ্চ করে উঠে একটুও রেস্ট নিইনি। ওই ব্লু কালারের নেটগুলো সব গ্রিলে লাগালাম, এত মশা না, ভীষণ বিরক্ত লাগে। আর এদিকে ঋষি রুটিটা করে রাখলাম রাত্রি খাবারের জন্য, আর এদিকে আমাদের জন্য ভাত বসিয়ে দিয়েছি। দিনেকার তরকারি পাতি প্রায় সব কিছুই রয়েছে। তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম, তার কারণটা হচ্ছে বৃষ্টিটা প্রায় কমে এসেছে, মনে হচ্ছে সন্ধে হতে হতে কমে যাবে। আর এদিকে ঋষির পাপাকেও একটু হেল্প করব, একা একা তো সম্ভব নয় পুরো কাজটা করবে, তার জন্য আমি একটু এদিকে দাঁড়াবো, দাঁড়িয়ে এই যে স্টাইপগুলো দিয়ে লাগাচ্ছি এইগুলো আমি একটু ধরে দেবো, আর ওদিক দিয়ে ধরে নেবে, তাহলে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, এদিকে রান্নাটাও হয়ে যাবে, আর বিকেলে বাজারেও বেরোতে পারবো। আর এদিকে কাজ টাজ কমপ্লিট করে আমরা রেডি হওয়াটা স্টার্ট করেছি। তবে সব কাজ কমপ্লিট হয়নি জানেন তো, কারণ বৃষ্টি হলে পরে না একটু জলও চলে আসে। গ্রিলটা তো পুরো খোলা, আর ওখানে আমাদের ডাইনিং টেবিলটা রয়েছে, তার জন্য ভাবছি কালকে একটু প্লাস্টিক দিয়ে দেবো বাইরের দিক দিয়ে, আর এমন করে দেব যে বৃষ্টি আসলে যেন সেটা খুলে দেওয়া হয়, আর বৃষ্টি যখন থাকবে না, মানে ধরুন গরমকালে বা শীতকালে, সেই সময়ে যেন আমরা এটাকে তুলে রাখতে পারি। আর রেডি হওয়ার মাঝে একটু চা না খেলেই হয় না, আসলে সবটাকে ভালো করে ওয়াশ করা হয়নি, পুরো হেয়ারটাকে ওয়াশ করলাম। কাজ করে হেয়ার ভালো করে ওয়াশ না করলে আমার তো রাত্রে তাই জাস্ট স্নানটা করে হেয়ারটাকে ভালো করে ওয়াশ দিয়েছিলাম সকালে। আর তারই সঙ্গে দেখুন আজকে আমি একটা ব্লু কালারের শর্ট ওয়ান পিস পরেছি। এটা কিন্তু আমি মিশো থেকে অর্ডার করেছি, এবং কোয়ালিটিটা এত সুন্দর। আমার সাইজে আমি স্মল সাইজটাই অর্ডার করেছি। আপনারা যদি কেউ চান তবে আমি লিঙ্কটা অবশ্যই আপনাদেরকে শেয়ার করে দেবো, শুধু আমাকে কমেন্ট করে জানাবেন। ড্রেস নিয়ে তো অনেক গল্প হলো, এবার চাটা তো খেতে হবে, তারপরে আবার বেরোতেই হবে। চলুন ঝটপট চাটাকে খেয়ে চলুন বাজার থেকে ঘুরে আসি। বাজারের উদ্দেশ্যে যখন বেরোলাম, বৃষ্টি মোটামুটি পড়ছিল, একদম বন্ধ হয়ে গেছিলো তা বলবো না, তবে কিছু দূর যেতেই না ভীষণ জোরে বৃষ্টি পড়তে শুরু হয়েছিল। সামনে ছিল বাজার কলকাতা, চলে আসলাম। ভাবলাম চলো দেখে আসি যদি কিছু পছন্দ হয়, আর পছন্দ হয়েও গেল। ঋষি পাপার জন্য একটা টি শার্ট নিয়ে নিলাম, আর একটু ঘোরাফেরাও হলো। আর এদিকে তো আমরা খুব ঘোরাফেরা করছি, ঋষির পাপা আর ঋষি দুজনেই গেছে টি শার্টটা ট্রায়াল দিতে, যে এম সাইজটা ঠিকঠাক হচ্ছে নাকি এসটা। এদিকে আমি কিডসনে এসেছি, একটু ঋষির জন্য কিছু দেখছি যদি কিছু পছন্দ হয়। প্রচুর ষষ্ঠীতে ঋষির জামা হয়েছে, তবুও আর কি মন তো মানে না, যে কোনো কিছু একটা নিতে তো হবেই হবে ঋষির জন্য। কিন্তু ঋষির এখানে একটা খুব ভালো বুনু পেয়েছে, সে তার সঙ্গে খেলতেও আবার ব্যস্ত হয়ে উঠেছিল, কিছুতেই বাড়ি আর যেতে চাইছে না, এখানে এসে খেলবে বুনুর সঙ্গে। বুনুটাও দেখুন কি মিষ্টি, ঋষির আঙুলটাকে ধরে বলছে চল দাদা খেলি। যাক বৃষ্টিটা কমলো, এবার আসলাম ঋষির জন্য একটা ষষ্ঠীর বাটি কিনতে বলে। না কিনছি না, তার মা তার জন্য কিনতে বলেছে। অনেকগুলো বাটি দেখলাম, মাকেও ভিডিও কলিংয়ে দেখাচ্ছিল। তারপর ঋষি যেটা হাতে তুললো, ওই যে বাটিটা এখন ওয়েট করছে, এই বাটিটাই আমরা নিলাম। চলুন বাড়ি গিয়ে ভালো করে দেখা করবে।
এই যে এই বাটিটা নিয়েছি, বেশ বড় সাইজ। ও অনেকটা বড় হয়েও বেশ মুড়ি টুড়ি বা দুধ রুটি খেতে পারবে। কেমন হয়েছে বাটিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটাকে আর লেন্দি করছি না, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওকে সঙ্গে নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের যত্ন নেবেন, আর আগামী দিনগুলো অনেক আনন্দ করে অনেক মজা করে কাটান। চলুন শেষে একবার ঋষিকে দেখায়। কি দুষ্টু হয়েছে দেখুন, একটা কঙ্কালের ছবি বার করে আমাকে ভয় দেখাচ্ছে। এই মিষ্টি মুহূর্তটাকে সঙ্গে নিয়ে সকলকে জানাচ্ছি শুভরাত্রি।